আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর 11 নং সৃজনশীল কোশ্চেনটি সমাধান করব। চলো শুরু করা যাক। 11 নং কোশ্চেনটি কি বলেছে দেখো, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। দেখো এখানে 3টি চিত্র দেওয়া রয়েছে। চিত্র 1, 2, 3। ক নাম্বার কি বলেছে? ক নাম্বার বলেছে কাঠির সংখ্যার তালিকা করো। খ নাম্বার বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ নাম্বার বলেছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। চলো আমরা সৃজনশীল অঙ্কটির সমাধান কি হবে সেটা দেখি। এখানে দেখো 11 নং কোশ্চেনের কয়ের সমাধান কি বলেছে। এখানে 3টা চিত্র, ধরো এটি চিত্র 1, এটি চিত্র 2, এটি চিত্র 3। এখন আমরা সমাধান কি করব? সমাধান এভাবে লিখব যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, দেখো এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি আছে? 1, 2, 3, 4। তাহলে আমরা এখানে লিখব প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি। দেখো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা এখানে গুণে বের করব। 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা এখানে লিখব 7টি। এখানে দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কি বলেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা এখানে লিখব 10। আমরা টি লিখতেও পারি, না লিখলেও সমস্যা নেই। সুতরাং কাঠির সংখ্যার তালিকা আমরা এভাবে করতে পারি 4, 7, 10। এটাই হচ্ছে আমাদের ক এর সমাধান। এখন আমরা দেখব খ নাম্বার কি বলেছে। খ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। খ নাম্বার বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে চলো এর সমাধানটা আমরা দেখি। দেখো 11 নং কোশ্চেনের সমাধানটা কি হবে? দেখো আমরা ক হতে পেয়েছি তালিকার সংখ্যাগুলো কি পেয়েছি? 4, 7, 10। এখন আমরা এখানে পার্থক্য বের করব। তাহলে আমাদের লিখতে হবে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। দুটি সংখ্যার পার্থক্য আমরা কি করব? পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটি বিয়োগ করব। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, 10 থেকে 7 বিয়োগ করলে হয় 3। এখন দেখো এখানে কি বলতে পারি আমরা? লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য 3 করে বের হয়েছে। দেখো 3 করে বের হয়েছে না প্রতিবার? অতএব আমরা পরবর্তী সংখ্যাটি কি করব? পরবর্তী সংখ্যাটি আমরা এভাবে নির্ণয় করব যে অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি শেষে যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা লিখব। শেষের সংখ্যাটি রয়েছে 10। যেহেতু প্রতিবার পার্থক্য বের হয়েছে 3, তাহলে 10-এর সাথে আমরা 3 যোগ করব। 10-এর সাথে 3 যোগ করলে হয় 13। তাহলে আমরা কি বলবো এখানে? উত্তরের পরবর্তী তালিকার পরবর্তী সংখ্যাটি হবে কত? হবে 13। আমরা এভাবে লিখতে পারি যে অতএব উত্তর 13। বা তোমরা প্রশ্ন ধরেও উত্তর লিখতে পারো, এভাবে লিখতে পারো তালিকার পরবর্তী সংখ্যাটি হবে 13। এখন আমরা 11-র গ নং সমাধান করব। কি বলেছে গ নং? কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। চলো আমরা সমাধানটি কি হবে দেখি। 11-র গ এর সমাধান কি বলেছে? কাঠি দিয়ে তৈরিকৃত পরবর্তী চিত্রটি নিম্নরূপ। আমরা এইভাবে করে পরবর্তী চিত্রটি অঙ্কন করব। যেহেতু তৃতীয় চিত্রতে ঘর ছিল 3টি, তাহলে পরবর্তী চিত্রে ঘর সংখ্যা হবে 4টি। দেখো এভাবে আমরা বক্স করে 3টা মাঝে দাগ দিলে আমরা 4টি
ঘর পাবো। যে 1 2 3 4। এখন আমাদেরকে বলেছে যে চিত্র আমরা তৈরি করছি, এখন বলছে এখানে চিত্রতে কতটি কাঠির সংখ্যা রয়েছে। এখন কাঠির সংখ্যা আমরা গুনে গুনে বের করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমরা খ নং প্রশ্নের সমাধানেও আমরা বের করেছিলাম যে কাঠির সংখ্যা কতটি বের হয়েছিল। কাঠির সংখ্যা বের হয়েছিল 13টি। এইভাবে লিখতে পারি কাঠির সংখ্যা 13টি। বা আমরা এভাবে লিখতে পারি যে খ হতে পাই চিত্রে কাঠির সংখ্যা, আমরা চিত্রে কাঠির সংখ্যা কতটি পেয়েছিলাম, তাহলে চিত্রে কাঠির সংখ্যা আমরা পেয়েছিলাম, খ নং চিত্রে কাঠির সংখ্যা পেয়েছিলাম, বা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 13টি। সুতরাং উত্তর যাচাই করা হলো। যেহেতু আমাদেরকে খ নং উত্তরটি যাচাই করতে বলেছিল, তো আমরা এভাবে করে খ নং উত্তরটি যাচাই করতে পারি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাস।